هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تدعوا اليوم ثبورا واحدا وادعوا ثبورا كثيرا قال رسول الله صلى الله عليه وسلم اللهم حاسبني حسابا يسيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা মধ্য দাসপাড়া পাঞ্জেগানা মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত এটা কোন থানা রামগঞ্জ লক্ষ্মীপুর প্রথম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বিশেষ ওয়াইজেন বৃন্দ পর্দার আলে আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা প্যান্ডেলের আশেপাশে যারা কথা বলিয়ে আমাদের ডিস্টার্ব করিতেছেন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ। তা আমি যতটুকু পারি আমি সুন্দর কথা বলবো ইনশাআল্লাহ, আমিন। আশা করতেছি ওয়াজে ঠক দিব না। আমি একটা কথা ভুলে গেছি, 1 মিনিট একটু কষ্ট দিব। সেটা হচ্ছে কর্তৃপক্ষ আমাকে বলছিল, আমি ভুলে গেছি, তারা মাহফিলের খরচের জন্য শরীফ ভাই কো শরীফ ভাই কো আচ্ছা, মাহফিলের খরচের জন্য তারা সামান্য একটু সহযোগিতা চাইছে। রুমাল্লায় যারা দিতে চান, স্বেচ্ছাসেবক কই আপনাদের? হ্যাঁ, স্বেচ্ছাসেবকের একটু নামেন। আরও একটা কাজ দিই, এই প্যান্ডেলটা করিয়ে এলাম, পর্দার কাপড়টা উঠে এলাম, গরম লাগতেছে, এটা উঠান, একটু আরাম লাগবে মানুষের। এইভাবে উঠে এলাম। স্বেচ্ছাসেবক নামেন না ভাই। আর যারা 1000 করে দিতে চান, হ্যাঁ যাও না, স্বেচ্ছাসেবক যাও না, অন্য আউট মানুষ নামিও না। 1 মিনিটে কালেকশন শেষ। দাও স্টিকার বাহি যারা, তাদের কাছে দেন। হ্যাঁ দেন না, দেন। আর ছোট্ট একটা অফার, যারা
1000 2000 দিতে চান আমার হাতে, বলে হুজুর মাহফিলের জন্য দিলাম 1000, দোয়া করিয়ে। আমি দোয়া করে দিব, আমার হাতে মুসাফা করতে পারবেন। এটা আপনাদের মাহফিলের জন্য দিলে। এরকম আসেননি কেউ স্টেজে সাহস আসেনি আমার সাথে মুসাফা করার? বা প্যান্ডেলের এখানে কার বুকের ফাটা বেশি বড় দেখি আমি, সে আমার সাথে কে কে মুসাফা করতে চায়? 1000 দিবেন, মুসাফা করবেন। বাবির লাই তকবির দিও, আপনার লাই তকবির দিও। নামস্তা এ সাইডে, নামস্তা ভাই সব এক সাইডে নামছ। পর্দার কাপড় আম্মাজিরা কোন দিকে আছে? মহিলারা কোন দিকে? তাইলে এদিকের পর্দার কাপড়টা উড়ান, উড়ান। গরম লাগতেছে তো, মানুষ কষ্ট পাইতেছে। উড়া আলা, মহিলারা দেখবে না তো আমাদেরকে। আচ্ছা এমনি উড়া আলা রে, তোরা দে তুই উঠাচ্ছা ঘটনা কিটা? নামছে নামছে। এই সব টাকা আমার এখানে আনবি দেখুমাই। আর বাইরকার লগে মুসাফা দিবি কে? 1000 টাকা দিই মাহফিলের লাগে। একটা তকবির দিও, আল্লাহ অশেষ রহমতে ফেরেশতারা একটা ফটো উড়া লাগবে। উড়াচ্ছা, এটা উড়াই লাগছে রে, এরে মোড়াইয়া এটা উড়াই এলা। কাজের লোক পাই না রে, না আর বই তো না সাবাই লোক আবার হয়ে যাবে মাহফিলের লাগে। কি নাম? শামসুল আলম ভাই। বিয়ে শাদী তো করছেন? আহা হা, আল্লাহ আমার শামসু ভাইয়ের মনের আশা পূর্ণ করে দেন। আমার ভাই যে আশা করেছেন তার আশা পূর্ণ করে দেন। ভাই প্রোগ্রামের জন্য 1000 টাকা দিয়েছেন, কনমার হাবা ধরেন না কি এরে শামসু ভাই দিছে 1000। আর কে আছে? সবাই আসেনি মুসাফা করার? ইয়ান দিয়ে আসেনি, স্টেজে কেউ আসেনি? কে রে ভাই সাহস নাই? ওগার দিকে ওগা যায়, ওগার দিকে ওগা যায় রে। মালদারেরা রে দেশ রে ভাই, 1000 না বেশি না। এটা উড়ে আলাচ্ছা, এই এমনি উড়ে বান্ধি গেলাম। হ্যাঁ আগে মাল দিয়ে গেছে, আগে দিলে আফসারিবের সৌজন্য কি 1000 মারতে পারে না নাকি? গোস্ত 2 কেজি কম খাইবে, অসুবিধা কি? শাকসবজি খাইবে তো বাজেট ফেল হয় না। শিল্পীরা 500 টাকা দিছে, আর কলজেটা হারিয়ে গেছে। মনের লগে বহুত যুদ্ধ করছি, দিতাম না দিতাম না দিতাম না দিতাম না। পরে চাইলে এমন সুন্দর গজল কইছে, ওটা না দিলে মনে মানে না। পরে চাইছিলাম ঠেলার সরে আরো 500 দিতাম, কিন্তু আর পকেটে মালে নাই। ওই এতকে বানা দিয়েছি ফেরত, বুঝতি? আর পকেটে আর এক পেয়েও নাই। ও আজ করিলে বেটাকে মাল খাইতাম কিনলে, তাকে মালেরও গোষ্ঠী গিলে মোসাবাস। ও মাগো কেডার হাসিলাম কিতা? আমার শহীদুল্লাহ ভাই হজ করছেন। আল্লাহ আমার বাইরে হাতখানা কাবা শরীফে লাগাইও, তার ছেলে ফেলে তুমি কবুল করিও। আমার ভাই 1000 টাকা দিলেন, মারহাবা। তোরা দেশা ভাই, তারা চাইছে সাহায্য, খরচ তো বেশি দে ভাই। কথা করছা মোবাইল ফ্ল্যাশ লাইট জ্বললে টানি লই আনবি, পুরস্কৃত করা হবে। যার মোবাইল ফ্ল্যাশ লাইট এখানে সভাপতির কাছে জমা দিতে আর আয় পুরস্কার দিই, তাইলে সবাই সাথে দেয়া। কি নাম? আমার নুরুল হুদা ভাই, আগে হাফেজ নেই। মাশাআল্লাহ, আল্লাহ আমার ভাইয়ের মনের আশা পূর্ণ করিও। আমার ভাই সাহস করি দিছে। আমার নুরুল হুদা আবার মুসাফা, একবার আপনার একবার বাবির, এটা প্লাইং দিলাম আর কি। আপনার বাবিরটা দিয়ে দিবে। ভাই 1000 টাকা দিছে, মারহাবা কম। আর তোকে তো সাহস নাই কেন? এটা জানি তোকে সাহস কম। হেডা উড়াচ্ছা রে মোড়াইয়া, হেডাই উড়ে আলাচ্ছা, এইটা উড়ে আলা। আর কার আছে রে সাহস আছে নি? দেশ আর লগে দল দল দোয়া দেয়া করতে যাচ্ছে। হ্যাঁ সভাপতি সাহেব 500 সাহাবাও দিছে। এটা আমি ঘোষণা দিতাম না, সভাপতি সাহেব আল্লাহকে মুসাফা দিছে। কমার হাবা আর হাবা ওয়াদা জিডে হিডে কেন? এটা আমি গোট করতে দিতাম না। আচ্ছা তো মুসাফা দিয়ে না, বুড়া মানুষ তো দিছে, তো আগে তো 1000 টাকা দিছে বুঝিয়ে। দেশে তোকে সাবাস নাই, দেশে রে 1000 নিয়ে হলো তো বেটা লাইটের পয়সাটা হয়ে গেল। দিবি তো তোরা, এই মাল সব ইয়ানে আনায় চাই। আর যারা হোলার ঘরে হড়াইবি, মাইয়া ঘর বিয়া ভালো হইব, বাবির বিয়া ভালো হইছে, এগুলো কিতাব লই যাবি বাইর লগে মুসাফা দি। কেন বাবির বিয়ে হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ,
এ তারা মোসাফা দি বাইতুন কিতাব নিবি এগুন খুব মূল্যবান কিতাব কলজা ঠান্ডা হয়ে যাবো পড়ার পর বুঝবি ইনশাল্লাহ আমিন হ্যাঁ ওটা মালিমিয়ান কেন ডাল আর কে আসো বাল্যকে মোসাফা দেশারে যারা বিয়ে শাদী করছ মুসাফাতে টেয়া দি মুসাফাতে আল্লাহ বিয়ের ব্যবস্থা করবে আমিন দরকার কাবিন 1 লাখ টাকা কম করবে অসুবিধা কি বলে 1 লাখ দিয়ে লেছি এই এনে তুমান চাই লক্ষ্মীপুর রামগঞ্জের মানুষের বুদ্ধি কিরকম এনে থাক হাবসা সে দেই আগে হ্যাঁ হ্যাঁ আমি চাই গনিয়েন না এনে থাকবো ও মাশাআল্লাহ অনেকে 100 দিছে তো এটাই চাই আল্লাহ চাই মাশাআল্লাহ আল্লাহ তুমি বরকত দিও আমিন দেশে রে আর 1000 টাকা ফাটি আসতি কোলাগালাতে বালা ডাক্তার হয় ম্যাজিস্ট্রেট হয় মাইয়াগা যাতে অস্ট্রেলিয়া বিয়ে হয় তুই যাতে বিয়ে করতে রস তো আনা যাতে বেসা কিনা ভালো হয় আল্লাহর কোরআনের না দিবি দেখে আল্লাহ নিয়ে দে আয় ভিক্ষুকের মতো হাত পাতাছি দে 1000 দিলে তো মুসাফাটা ভালো হইতো কে দিছি কোন খোদার গাড়া মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর একজনের দিছে একটা বড় নোট স্বেচ্ছাসেবক টেয়ার কই না টেয়ার বুঝ মতে ওয়াজের বুঝাইব রোজা কথা টেয়ার ফিকা ফেললে কেউ ওয়াজের ফিকা বইব মা বোনের গো ফ্যান্ডেলে গেছেনি মা বোনের গো ফ্যান্ডেলে আপনারা এই তো আর ভাই সাবাস আছে কি নাম যে মোহাম্মদ আব্দুল আজিজ আমার ভাই আব্দুল আজিজ জি ওই ওটা একটা জহির ভাই দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে তিনি 1000 টাকা দিলেন কারণ মারহাবা ধরেন আন্নে 2-3 বার মুসাফা আইবেন তে আল্লাহ এবার 2 বার এই একবার আন্নে একবার বাবের আর কিতাবেল্লাহ এই একবার ও আদা আদায় কি নাম তারেক কে দিস তুই না তোর আব্বা এত সে না আল্লাহ তারেকের তুই কবুল করিও আল্লাহ তারেকের আব্বারে কবুল করিও তারেকের আম্মারে কবুল করিও আমিন কসা এরকম হিসাব হচ্ছে টেয়াও দেশ আমিনও কসা তাহলে তাগো যা সোয়াব আল্লাহ তোরও তা দিব এই আম্মাজিরকেও ফ্যান্ডেলে হাঁটেছেন হ্যাঁ আম্মাজিরা দিবেন কানফুল নাকফুল হাতের আংটি দিবেন কোরআনের জন্য এটা সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এভাবে হুজুর ওয়াজ করছে আর বেলালেরে ফাটাছে রুমাল লই ক যা দিতে চাও দাও দিছিও বাইরের মতো করি ক দিছিও স্বর্ণ অলঙ্কার প্রতিটি দিছি এইটা দেওয়ার কারণে আল্লাহ সৌদি আরবে স্বর্ণের খনিয়ে দিয়ে লেছে আরো জোরে কাবা শরীফে হজ করছিলেন আপনারা কে করছে মাশাআল্লাহ এই গে শেয়ানা আছে গেরে কই ওই তো শেয়ানা আছে এই দেখছেন স্বর্ণের বেল্ট কইলাম কি রে এটি কি তারা তো এই হাজামাতে সুতা পরি বা বেল্ট পরি সামরা 150 টাকার কাবা শরীফ মক্কা শরীফের সেতিরা এই 500 কেজি হলা স্বর্ণের বেল্ট পরে সুবহানাল্লাহ কও নবীরে দিছে দে তাগর আল্লাহ ডালি দিছে গলার মধ্যে 500 কেজি ওজনের এই হার পরে আর আগো আম্মাজিরা যদি রামগঞ্জের আম্মাজিরা স্বর্ণের আংটি দিতে পারে মাহফিলে গলার হাত দিলে তো বেটারা মারিয়ে নেবে তুই ইডিনি করছ স্বর্ণের আংটিকে দিয়ে মাহফিলের লাই এটা নজির সৃষ্টি হোক আসস কা এটা কোনো হস কথা নয় এটা নবীর সুন্নতের কথা বলছি ওয়ালাও তাসাদ্দাক না ওয়ালাও হলি কি কুন্না কেন হুজুর ঠিক আছে নি হয়নি হা আল্লাহরে দিলে আল্লাহ দেয় আল্লাহরে দিলে আর কে আস শেষ কথা ওয়াজ শুরু করি সাচ্ছিনি হোশার কই এগুন নেই চিন্তা করেন বেগুন লোক 100 টাকা করে যদি দিত আজকে বলে আল্লাহর কোরআনের আমরা চা খাওয়াইতেছি তাইলে ওই যেতে এই ভিক্ষা করেন তো না করেন বালা ব্যাগ মিলে কত হাজার হইব না 3000 হইব তো ভিক্ষার গোষ্ঠী কি লেতাম দেশার হাজগা হলা কারাচ্ছা দেশা হকট রে উষ্টা খাইলে যাইব কই 20 লাখ টাকা দে আর 7 জন খাড়া তো দিম একসাথে দে 1000 দে হাসান গুল হাসবে না খাড়া লাভ দিউটি খাড়া বিত্তে তো খাড়া 1000 টাকার হান চা সিগারেট কম খাবি অসুবিধা কি দে বিসমিল্লাহির রহমানির রহিম কই 1000 না বেশি না
হ্যাঁ, আসত্তি। আর কোনো অসুবিধা নাই তো, সমস্যা হইতো না। আচ্ছা যাক, দেখছো যেদিনে দোয়া করে যাবি বলে আল্লাহ তুমি মাহফিলটা কবুল করিও, যাতে তাকে অসুবিধা না হয়। আমিন। আর যারা দিছে তাকে যাতে আল্লাহ বরকত দেয়। আমিন ক। যা, তোর জরিমানা দিছি, তোর দোয়া দিলিও না, দোয়াও করতি নৌকা, তুই দোয়া জরিমানা দিবা যাবি। আমিন ক। কথা শেষ, শুরু কর। আমি তো খুতবা পড়ে ফেলছি। প্রিয় বন্ধুরা, আজকে আমি যে বিষয়ে কথা বলবো, আন্তর্জাতিক আখেরাত দিবস নিয়ে কথা বলবো। আমি খুতবা তো পড়ে ফেলেছি। আন্তর্জাতিক আখেরাত দিবস, আজকেও তো একটা দিবস গেছেনি। এরপরে আরো কত দিবস আছে, এই যক্ষা দিবস, কাশ দিবস, ডায়রিয়া দিবস, সাদা ছড়ি দিবস। গুগল শরীফে সার্চ দিলে দেখবি দে 15 অক্টোবর 2008 সালে সুইডেনের স্টকহোমে আন্তর্জাতিক বুদ্ধিজীবীরা বার করছে আন্তর্জাতিক হাত ধোয়া দিবস। কি ধোয়া দিবস? 61 দিবস রে। আন্তর্জাতিক দিবস আছে 2000-এর উপরে, রাষ্ট্র আছে 310। ব্যাক রাষ্ট্রের আভ্যন্তরীণ দিবস 70 করলে 20,000-এর উপরে আছে দিন। দিনে আছে আল্লাহর কাছে হলো 368 দিন। যে দিবস বার করছে তোরা, দিনের অব্দি দিন উঠে গেছে, মানে এনার অব্দি লন্ডন এক্সপ্রেস উঠে গেছে, ওই দিন অ্যাক্সিডেন্টের মতো, ঠিক নেই? আল্লাহ আল্লাহ শাহানু কয় বান্দা, আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে গণনার দৃষ্টিকোণ থেকে মাস হচ্ছে 12টা। কয়টা? দিন হচ্ছে 7টা। এই 6 দিন, তারপরে ইয়াউমুল জুমুয়া। তাইলে আমরা বুঝলাম 7 দিনে 1 সপ্তাহ, 12 মাসে 1 বছর, 365 দিনে বছর। এই দিবসগুলোয় মহান আল্লাহর সৃষ্টি। আর আল্লাহ শাহানু বলছেন, বান্দা আমি একটা আন্তর্জাতিক দিবস উদযাপন করব, সেই দিবসের নাম ইয়াউমুল হাশরে, আন্তর্জাতিক সমবেত দিবস, হাসর দিবস। এটা আমরা বিশ্বাস করি। সে হাসর মাঠের কথাগুলা জানার জন্য আজকে আমরা এসেছি ঘর বাড়ি ছেড়ে আল্লাহর দরবারে, ঠিক না? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ হাসর মাঠের নামকরণ বাইর করছেন কোরআন শরীফ থেকে 104 রকমের। 100 জোরে বলেন 100। আমি 104 রকমকে একদিকে রেখে আমি নিজে কিছু গবেষণা করলাম। 134 রকমের দিন আমি বাইর করলাম মহাগ্রন্থ আল কোরআন থেকে। সুবহানাল্লাহ বলা লাগতো না কেন? না ঘুমাইয়ে? অসুস্থ নি তোরা? আইয়ে না অসুস্থ হনো। আমি আলহামদুলিল্লাহ কাইল হয়ে গেছি, দুর্বল, কোনো অসুখ নাই আমার, আলহামদুলিল্লাহ। তো 134 রকমের দিন আন্তর্জাতিক আখেরাত দিবস, এটা থেকে আমি 4-5 রকমের দিন ব্যাখ্যা করে আজকের প্রোগ্রাম ইতি টানবো ইনশাল্লাহ। আমিন। আল্লাহ তাআলা শাআনু এটারে বলে ইয়াউমুন তাওয়ীলুন, আন্তর্জাতিক লম্বা দিবস। ইয়াউমুন সাকীলুন, আন্তর্জাতিক ভয়াবহ দিবস। ইয়াউমুন তাওয়ীলুন, বিপর্যয় দিবস। ইয়াউমুন ওয়াইলুন, আন্তর্জাতিক আফসোসের দিবস, দুর্ভাগা দিবস। তো ইয়াউমুনকে সাইলেন্ট রেখে আমি সংক্ষেপ বলি। ওয়াদ্দুন উদ্দুন তাওকুল মালে কাইয়ুল মালে হামিউল মালে হামলুল ওয়াজর ওয়াদুল হামলে জাহালুল মুরদিআতে তাযাক্কুরুন তাফাররুকুন তাআরুফুন জাসিয়াতুন ওয়াহিয়াতুন মাফসুসুন ইমতিয়াজ কাসামুন জুরকুন কাবহুন তাহকুন হিজাবুন কাবগাবুন সুবুর তাওলিয়াতুদ দুবুরে আইনাল মাফারে। এইভাবে 136 রকমের দিন। এটা আমার খুতবা থেকে, জুমার খুতবা থেকে নেবেন। আমি আসল ওয়াজটা শুরু করি। খুতবাতে পড়েছিলাম আল্লাহ শাআনু এই দিবসের নামকরণ করছে আন্তর্জাতিক মৃত্যু কামনা দিবস। কি দিবস? আন্তর্জাতিক মৃত্যু। এই হাসর মাঠে মানুষ মৃত্যু কামনা করব। আল্লাহ এক বিগত মাথার উপরে সূর্যটা রাখলেন, তামার জমিন করলেন, আর কত কষ্ট দিবেন? হ্যাডম তো সব আন্নের।
ইও মারি এলানো আল্লাহকে কারে কস বেটা কারে কস একবার নি তুই মৃত্যু কামনা করছ তুই 1000 বার কাসীরা বাল ওয়াদউ সুবুরান কাসীরা তুই হাইলে ঠাসাই মৃত্যু কামনা কর তোরা যে মারবো কে মরণ প্লাস্টিকে গেছে আর মরণও নাই নাউজুবিল্লাহ আল্লাহ জাল্লা শানু সূরা ফুরকান 14 নম্বর আয়াতে কয় ও দুনিয়ার মানুষ হাসর মাঠে মানুষ অত্যাচারে নির্যাতনে মাইরে জর্জরিত হয়ে তারা মৃত্যু কামনা করিবে তখন আল্লাহ জাল্লা শানু বলবে লা তাদউল ইয়াওমা ওয়াহিদা আজকে মৃত্যু একবার কামনা করিও না ওয়াদউ সুবুরান কাসীরা আজকে পারলে অসংখ্যবার মৃত্যু কামনা কর তাইলে সামনে আসতেছে আন্তর্জাতিক মৃত্যু কামনা দিবস তুই তো গায়ে হলুদ অনুষ্ঠান দিবস পালন করস আবার আরো কিছু আছে হঠাৎ দিবস ডে আজকা কেউ মরে গেল 3-4 দিনের কি বার করে শোক দিবস আল্লাহ তোর দে আন্তর্জাতিক দিবস তোর খবর আসেনি আবার কিছু আছে রাতস ডে দিবস ডে রাজ্যে গায়ে হলুদ অনুষ্ঠান দিন ও বিয়ে অনুষ্ঠান অর্ধেক ঠিক রে ডেকসেট বাজায় সালাসিলিতে আল্লাহর সামনে তো তোরে আইছে দিবসটা উদযাপন করি তুই তো সোজই যাবি রে বান্দা এই দিবসের আল্লাহ কয় আন্তর্জাতিক নতজানো দিবস ওয়াদানা ইলা কিতাবিহিম বিকুল্লি উমামিন ইলা কিতাবিহিম জাসিয়া মানে হলো নতজানো দিবস কেমনে নতজানো হইব বাদ দিকে হাসর মাঠে দেখবি দরিটা হাসর মাঠ অনেক মানুষ হাত পাও গেড়ে মাথা নিচু করে আমরা থাকবো তো ফেরেশতারা কইব ভাই সাহেব আপনার নাম তো ডোনাল্ড ট্রাম্প অনেক আমরা টিকিট আছে কি জান্নাতে না জাহান্নামের কোনটা দিতাম হ্যাঁ ডাকাত মাথা উড়েলি করে ফেরেশতারা তো কন্যানি শুরু করবো এই মহাগ্রন্থ আল কোরআনে একটা সূরার নামে আছে সূরা জাসিয়া মাশাআল্লাহ এই তো আলেমের দেশ লক্ষ্মীপুর সূরা জাসিয়া কথা কয় না সূরা জাসিয়া অর্থ কি নত জানো দেখবি বিজ্ঞানী নিউটন বিল ক্লিনটন আমার পেশাব ডোনাল্ড ট্রাম্প কিং জং ফুং ফাং সুং সাং জো বাইডেন কে কে আছে দে সব বিয়ে ফিরে আসার মাঠে এমনি থাকবো উঠতে থাকবো আর কি জো বাইডেন আসেননি ভালো আসি ভালো অনেক টিকিট কনা তো দিতাম আপনারে হ্যাঁ মাথা উঠে সুৎকার ডাকাতের বলা মাথা উঠে সুৎকারে মহাগ্রন্থ আল কোরআন আপনাকে ডকুমেন্টারি ফিল্ম দেখাইতেছে সুবহানাল্লাহ নাই মেজাজ খারাপ করিচ্ছে আর শরীরও খারাপ তুই যদি মেজাজ খারাপ করস তো খারাপের অব্দি খারাপ স্কোয়ার লাগাই তোর ওয়াজ খারাপ হইতে হইতো না আর কথা হইলো একটাই কাইল্লা সিলেট মিকেল আলাইহিস সালাম মাইক টেক প্যান্ডেল ব্যাক লই গেছে আগে তুই লই গেলে কি কাম হইব না জেনারেটর কারণ না জেনারেটর আনি মিকেলের কইলাম ওয়াজ চলবো তুই কি প্যান্ডেল লই যাইবা আফসার রে লই যেতে তো ওয়াজ চলবো কথা কও ওয়াজ কবেলে শরীর খারাপের কথা কও শরীর খারাপের গুষ্টি গিলে ওয়াজ চলবো না খিতে হইব দেহ থেকে প্রাণ বার ভিড়ে তো আর কিতে ভিডিও জানি রেডি ইয়ামুল জাসিয়া এই জন্য আমি নাম দিছি ইয়ামুল কাবুন অদমুক দিবস আল্লাহ জাল্লা শানু কয় দুনিয়ার মানুষ ফাকুবুকিবু ফিহা হুমুল গাউন সেদিন তারা অদমুক হয়ে থাকবে ফেরেশতারা করে কইব মার এতরে আর মারি তো গেড়ি হারা নাক মুখ হারা এতরে মুখ সাবি ধর গেড়ি মুখ এতের মাথা থাড়া দিয়ে না রাখ কে কয় মজুলুস সিগাদি কইতে আছে ফাকুবুকিবু ফিহা হুমুল গাউন এই ফাফিদেরকে আমি হাসর মাঠে জাহান্নামে অদমুখ করিবে আয়ু আসুত্তি
হ্যাঁ মাথা উঠে সৎকার ঢাকা মাথা উঠে লিখারে কে কয় আসেন আরো একটা নামকরণ আমি দিছি কি চাইছেন রামগঞ্জ সিনেমা লক্ষ্মীপুর ঝুমুরের সিনেমা আজকে দেখবেন আসল সিনেমা মহাগ্রন্থ আল কোরআনের ডকুমেন্টারি সিনেমা আল্লাহু আকবার আন্তর্জাতিক সুলতানা দিবস কি তারা কয় আফসানি সাহেব মিয়া 1500 বছর ওয়াজ শুনলাম কোনদিন কোন হুজুরে কইল না কোরআনের ভিত্তি বেলে আছে আন্তর্জাতিক সুলতানা দিবস ও মা গো এবড়া ইডি এসব ওয়াজ কইবার লাইনি আঙ্গকে রাহামাইছে ঠিক না রে আমি নাম দিছি আকজন বিন নওয়াজ ওয়াল আকদাম আন্তর্জাতিক সুলতানা দিবস আফসারি সাহেব কই হাইলেন মিয়া হাইজলাই করেন আপনারা মিয়া গাড়ি ভাঙি এলাম আপনারা ভাঙি এলাম সারা কোন হয়েছে সূরার রহমানে মহান আল্লাহ 42 নম্বর আয়াতে কয় ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম নয়ও সেদিন হাসুন মাঠে আপনি ফাবির ঘরে চিনবেন কেমনে কেমনে চিনবেন যেগুনের ফেরেশতারা সামনের চুল ধরে পায়ের এই অগ্রভাগ ধরে এমনি বিয়া করি মারতে মারতে লই যা শুধু মায়ের আওয়াজ শোনা যায় শুধু চুলটারের বফ কাটিং চুল টানি দড়ি খালি কন্যাতি আছে কে ইউ খাজু মাজুলে সিগা ধরা হবে তারপর আগদাব নাওয়াসি মানে সামনের চুল আগদাম মানে পায়ের অগ্রভাগ তাইলে অর্থটা দালালত করে কি চুলটা টানি ধরি মাথার লাগে এমনি আনলে গোল হয়ে যেত না তাহলে বুঝা গেল ফেরেশতারা 12-13 জন এনে কন্যা মারো কনি তো তোর শরীর খারাপ না তুই জোরে কসা মারো কনি এনে চুলটা টানি ধরে তোরে কন্যা এই যে মহাগ্রন্থ আল কোরআন তোরে দমকটা দেয়াইলো আল্লাহ দে সূরা রহমানের 42 নম্বর আয়াতে কথাটা কইছে তুই এখন আল্লাহরে ফোন দিস সত্যি আল্লাহ আসল মাঠে আমার বেজ্জিতি করিয়েন না আপনি আমার চুল ধরিয়ে এভাবে বেজ্জিতি করিয়েন না মার দিয়েন না আল্লাহ কর সময় মতো ফোন করছো তোর অসুবিধা নাই রে বান্দা আমি আল্লাহ তোর চুলরা আরো মোটা তাজা করিম শ্যাম্পু লাগাই দিম জান্নাতের গেটে একটা গাছ আছে গাছের 2 রকমের এই 2টা শিকড় এই শিকড় থেকে 2 রকমের তারপরে নদী গেছে নদীর 2 রকমের পানি একরকম নদীতে গোসল করলে তো চুলগুলা চাকা নাকা হয়ে যাবো সীতাকাটা হয়ে যাবো সীতা আর বাইতো না আরেক শিকড়ের যে নদী এটাতে গোসল করলে আর কদর খাইলে শাল শাল সন্দনা সব খাইয়ে লাগবে ফ্যাডের তারপরে ফ্যাডের ব্যায়াম থাকতো না যৌবনত বাম্পার ফলন হয়ে যাবো বান্দা তোর চুল আমি টেনতেন না তোর চুলের মজবুত শক্ত উন্নত করার ব্যবস্থা আমি করি তুই দে হুন্ডা চালাস লুকিং গ্লাসেতে দেখা যায় বাগবাড়ি যেতে আছে তুন্ডা লই শাসা করে চুলটা যায় চুলটার দিকে চাই তো কানলি না আল্লাহ কেমন আপনি কেছেন ওকা জুবিন না ওয়া চুল লাগতাম আমরা চুলটা টানি চলা লাগবে আহা আমরা রুজি মায়া লাগতো না আল্লাহ যা তোরে ক্ষমা করে দিম তোর চুলেরে আমি বেজ্জিতি করতাম না তোরা আমি জান্নাতে পৌঁছাইব আম্মাজি যারা আজকে আসেন মহিলা প্যান্ডেলে এই যে বাম্পার চুল লই অনেকে বফ কাটিং চুল লই রামগঞ্জ গভর্নমেন্ট কলেজ অনেক সময় কি রামগঞ্জ না মালয়েশিয়া আমার আম্মাজিরা এভাবে চুলের বাম্পার দেয়া হাতের বাম্পার দেয়া ভাইয়া তোমাকে না অনেক ভালো লাগে 2 সেকেন্ডে কারবার খেলা আছে এভাবে আঙ্গুলটি খেলা আছে ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে এটা দিছে কেন এমনি ভাইয়া আঙ্গুলগুলো দিয়েছেন ড্যান্স দেয় ওই আংটি আছে দে আংটির সৌন্দর্য দেখাই পেলাম না ভাইয়া কই এমনি দিয়েছে এরপরে কথা কয় বোরকাটা এভাবে এতটুকু উঠালা এই অংশটা তো আকর্ষণীয় এর দিচ্ছে মেহেন্দিজি লেখা আই লাভ ইউ আই নেভার ফরগেট ইউ এই অংশটা দেখাই পেলে বোরকাটার এমনি ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে তুমি হুন্ডা দিয়ে যখন যাও শাঁসা করে যাও আমি পথফানে চেয়ে থাকি আম্মাজিরা চুলের বাম্পার দিয়ে চুল চুলা আলাইব অ্যাড দিয়ে দিছে এ বাঁধন যাবে না শ্রেণী আরো 4 বছর 5 বছর আগে একটা অ্যাড দেখছিলাম কি এ বাঁধন বেডির চুল দি বেডা একটারে বাঁধি রেখেছে শ্যাম্পুর অ্যাড দিছে আর কি আমাদের অমুক কোম্পানির শ্যাম্পু দিয়ে যদি চুল দোন চুল গোড়া মোড় হইব শক্ত হইব চুল উঠল আর চুল রামগঞ্জ তো লক্ষ্য পর্যন্ত লম্ব হইব চুল ইনি দি বেডা 10 গা বাঁধি রাখতে পারবেন বেডা চুলাইব মগর চুল চুলাইতো না এ বাঁধন যাবে না শ্রেণী আল্লাহ খালি তোর বাঁধন নেই তোর চুল আলাই মায় সূরা আর রহমান কোন সূরা আয়াত নম্বর 42 আয়াত নম্বর
আয়াত নাম্বার আর জোরে একদম টোকাইলন বাসিলন গুলিস্তানের কোত্তা বেচা শুরু করে দিছি ফ্যান বাসিলন 100 এ হাতজন দোয়ানদারে একটা করে ধরে টোকাইলন 100 বাসিলন 100 ও মা কি তারে আরো সব মেলামারি করে দিছে দোয়ানের ভিতরে কি রে এটা কি তা 100 এ 42 নম্বর আয়াতে কইছে আল্লাহ আপনার চুল চুলাই লিব মার দিব এখনো সুযোগ আছে আল্লাহর কাছে সাহায্য চা আমিন আমারে জীবনে 3 রকমের পায়জামা দেখছি ভাই কয় রকমের এ ছোট্ট হায়াতে 3 রকমের পায়জামা দেখছি 2000 সালে যখন ডিগ্রিতে পড়ছিলাম না ফয়জুন্নেসা গভর্নমেন্ট কলেজ তখন আমার মা বোনের কিছু বোনের পায়জামা শরীফ দেখছিলাম শরীরের লগে এভাবে লাগি থায় ও মাগো পুরা শরীর বোঝা যায় এটার নাম সুইচ পায়জামা গো 2000 সাল 2006 সাল আইছে রে এক্স করলা যায় প্রিমিয়ার মডেল আছে এবার পায়জামা ঠিক আগের মতোই শরীরের লগে লাগে তাই তবে দোনো সাইডে এতটুকু কাড়া আর এই নালা বাইরে যা ঠ্যাঙ্গেরে কিনারে এদিকে যাই কই লাভ ইউ এদিকে কো যাই লাভ ইউ ও মাগো বাড়ির মতো করি গো ও মাগো এটার নাম ডিভাইডেড পায়জামা এবার 2006 সাল তাই আইছে 20 সাল আর 21 সাল ও ভাই রে ভাই অন্তে আমার বোনের গো পায়জামা এক একটা আতিক ঠ্যাঙ্গেল লাইনি মোড়া মোড়া ওই এটার নাম প্লাজো প্লাজো রে এটার নাম আর জোরে আল্লাহ আল্লাহ শানু কয় বান্দা বান্দে তোর বাম্পার ছুঁড়াই এলাই মা হাসর মাঠে যদি বাইস্তি শাস্ত্রে বান্দা বান্দে আমার কাছে আয় কোরআনের দিকে আয় আমি আল্লাহর দিকে আয় হাসর মাঠে নির্যাতন কারে কয় রে বান্দা আত্মহত্যা করতে চাইব মরণ কামনা করব আল্লাহ কতরে মারব কি আজ শুধু মাছ চলবো মরণ হবে না ঠিক না এরকম প্লাজো সিস্টেম আম্মাজি আমাদের লক্ষ্মীপুর রামগঞ্জ একজনও নাই রে তোরা তো খালি মহিলাকে বদনামি করবে এর আগে রেডি রয়েছে ও বলে নাই নাই রে আরে হইস দিত না বাতা খাবে তো তবে হেবটার বেলা অসুখ আর হেবটা আগে বদনামি করতে হলে হেবটা ঠিকই মোটা তাজা হয়ে যাবে থাক শরম দিচ্ছে মহিলা মানুষ কবলে নাই নাই রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় দুনিয়ার মানুষ সেনফানে মিন আহলিন নার ইলামা রাহুমা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন ওয়াইলা 2 রকম জাহান্নামীদেরকে দেখার আমার সুযোগ হয় না আর সব জান্নাতি জাহান্নামীর গায়ে নবীজি টোর করে সব পর্যটন এলাকা চাই আইছি উম্মতেরা রে এক রকমের জাহান্নামী হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন ওয়াইলা ওই ধরনের মহিলা যারা জামা কাপড় পরেছে কিন্তু তারা উলঙ্গিনী 4টা শব্দ নবী ইউজ করছে উনি যে আল্লাহর পয়গম্বর লা শাক্কা কোন মানুষ এত স্ট্যান্ডার্ড কথা বলতে পারে না না আমার বিশ্বাস হয় না এই মানুষটা যে আল্লাহ আল্লাহ শাহানুর খাস মাহবুব বান্দা তাতে কোনো সন্দেহ নাই কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মায়লা সমগ্র পৃথিবীর তোরা 810 কোটি মানুষ সবাই চেষ্টা করলো এই 4টা ওয়ার্ড দিয়ে এত সুন্দর একটা সেন্টেন্স বানাতে দিল এটা বুঝুন নিজেও করি আল্লাহ আরে দিছে আল্লাহ আরে উতি তুবি জাওয়ামিল কালিমে আল্লাহ আরে 5টা জিনিস দিছে এটার ভিতরে হচ্ছে একটা জিনিস অল্প কথা বেশি বুঝাইবার মতো দারুণ ক্ষমতার মেমোরি আল্লাহ আমারে দিছে লিল্লাহি তাকবীর কাসিয়াতুন মানে জামা ঠিক আছে জামা পরা হয় বলে ঠিক আছে আর ইয়েতুন মানে লুঙ্গিনি বোরকা দেখছি না 5,000 টাকা 7,000 15,000 টাকা আগের মাস আছে বোরকা আছিল 30 টাকা কটিয়া 30 টাকা ইয়েন্দি ডাল তো হিয়েন্দি হইতো বুঝা যাইত না শরীর ও মা গো বাইর মতো করি গো ও মা গো অনার মা বোনের গো বোরকা 15,000 টাকা কিন্তু শরীরের আকর্ষণীয় সব কিছু বোঝা যায় ঠিক না আরে 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 কিভাবে সৌন্দর্য বেড়াগুলারে আকর্ষণ করা যায় বেড়িরও আকর্ষণ হয় মাইয়ারা এনতে স্কুলে যায় কিভাবে চলে বলা রাখা আফা আই লাভ ইউ বেদব সর থ্যাংক ইউ ঠিক না আল্লাহ আল্লাহ শানু মহাগ্রন্থ আল কোরআনের 2টা জিনিসের বেলায় তিনি বলেছেন আনজাল কোরআনে কারিমেরও তিনি নাজিল করছেন ইন্না আনজালনাল কোরআনা
আবার লোহার বেলায় বলছে ইন্না আনজালনাল হাদিদ, পোশাকের বেলায় বলছে আল্লাহ ইয়া বানি আদামা ইন্না আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ জাল্লাহু বলেন, বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। এনজাল অর্থ হচ্ছে উপর থেকে নিচে মারা, আর অরুজ মানে নিচ থেকে উপরে উঠা, সিঁড়ি বা এসকেলেটার। বুঝছি কি কথা? কথা বুঝা জানি? তা আল্লাহ কি উপর থেকে আগরে পায়জামা, পাঞ্জাবি, ফেডিকোট, ছায়া, বেলাস মেলা মারছিনি? আল্লাহ কি আগরে ফেডিকোট দিছে না? মা বনে কি গো অমুকের মা দর্গ তোল্লাই আয় আল্লাহ ফেডিকোট মেলা মারছি, দর্গ নে ফের বোরকা দিছি গো, বোরকা দিছি। তা আল্লাহ কেমনে কথাটা করছে? আবার লোহার বেলায় আল্লাহ আমি আল্লাহ লোহা দিছি। বিজ্ঞানীরা 100 বছর গবেষণা করে দেয় যে লোহার অনুপরমাণু এই জগতে পৃথিবীতে নাই। কি আইয়ে করতো লোহা সেটিং এর বাড়ি নাই। ঘটনাটা কি? মহাগ্রন্থ আল কোরআন এটা সূরা হাদিদের সন্ধান দিছে লোহা আল্লাহ নাজিল করে। কেন্নে করে ওরে মাগো, ঠাডার মাধ্যমে কোটি কোটি মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন দি মারি এই কিন্তু কোম্পানির রড মারে, ঠাডার লগে খনিতে লোহা জন্ম হয়। হ্যাঁ, তৈরি করতে নিয়ে আইসত মাহফিল আইসত কা তুই সুবহানাল্লাহ কস দে লাজন, তুই লাজন সুবহানাল্লাহ তোর কাছে কে হায় জোরে গো মাহফিল আইলে কার তুই রানের ভিতরে 8টা দিয়ে নেব হইতেছে। আর কথাটা কসে তো নাট বল্টুনি থাকতো যদি আল্লাহ যদি দিত তোকে সবটি ডেনা খুলি এনে লই আনতাম। এমনি ক সুবহানাল্লাহ, আতু ডেমার আতকুল আতকি রস আর লগে যেটা কম যায় সেটারও এনে দিয়ে লাবি সুবহানাল্লাহ। এই ক্লাসটার দাম 20 লাখ টাকা। একটা বছর কষ্ট করে ভিক্ষা করি মাহফিল করছে, আর তুই হুতি বই সত্যি এনে কুড়ুর করো। তোর মতো সিটিং কাস্টমার আর দরকার নেই, যাবড়া বাড়ির মতো করি গো, যাবড়া আর মতো। কারণ আর ক্লাসে তো গুম যাবার কোনো সুযোগ নেই। এটা আল্লাহর সাথে আমার মহব্বত আছে। বলছে আল্লাহ আর ক্লাসে যাতে কেউ গুম না যায়। হেতা আমল করক আর না করক, আমরা হেদাহেত করেন আর না করেন, এই দায়িত্ব আপনার। তবে আই কিন্তু আপনার কথা পৌঁছাই দিই হাতে শিরে হেতেছেন গুম যাইতো ন বুঝে তো সে আমার। তো এখন আল্লাহ ওই হিলটেক যখন ওয়াজ করতে গেলাম আরো 10-12 বছর 13 বছর আগে, আমাদের দেশে মসজিদ মাদ্রাসা আল্লাহ দেয় এয়া ধান দেয়, অমুকের মা বাবার নামে 2 মণ দান কমার হাবা হিয়ানো পাহাড়ে কচু হয় এক কচু বড় এক বুড়িয়া তার মরা মা বাবার নামে দিছে কচু। অমুক বুড়িয়া কয় আমার মা বাবার নামে 2 মণ কচু, সবাই কয় মার হাবা, আমি দিছে 80। বুড়িয়া আরে ক সকট জবর লুজ তো বুড়িয়া জিরবা বড় হুজুর আমরা আসলেন কা বললাম যারা আসলাম কা লাকসাম যায় কেমনে কই মরা মা বাবারে কচু দিছে। তা আমরা কি রড কোম্পানিতে কচু দিই, হেরা কি আঙ্গরে রড দেয়? ওর কথা কয় না। আমরা কচু বেশি তা করে টাকা দিই আর তারা আঙ্গরে রড দেয়। তুই যে বিল্ডিং দেস আল্লাহ কয় বান্দাবান্দি এই রড আমি নাজিল করি, তোদের কোনো কোম্পানি দেয় না। আর আমি তোদেরকে পোশাক দিই কিভাবে? বৃষ্টির মাধ্যমে গাছগাছালি হয়। 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য খোদার গাড়ায়াতে হেতের ফোকাসে এই জগৎ সংসারে প্রাণ বাঁচে, গাছগাছালি হয়। এটা তো তুলা হয়, তুলোয় কটল মিলে টেক্সটাইল মিলে যায়। দপ্পার দুপুর দপ্পার দুপুর দপ্পার দুপুর এইভাবে দপ্পার দুপুর করে তো করে ছায়া ফেডিকোট বেলাউজ কোত্তা লুঙ্গি মারে, আমানত শাহ লুঙ্গি দপ্পার আফসারি হিন্দেন দপ্পার দেন। কিন্তু তুই বালা বালা লুঙ্গি ফেনে এতটুকু ছিদ্র করে তুই এটারে হুয়া হাফ প্যান্ট বানা লাইছ। আল্লাহ গো বান্দা বান্দি রে, জামা কাপড় পর মনে যা চায় যত রকমের ডিজাইন চায় পর, তবে তোর সাথে আমার একটা কন্টাক্ট। এই পোশাক আমি নাজিল করছি যেহেতু লিবাসুত তাকওয়া যালিকা খায়র, যেই পোশাক পরলে আমি আল্লাহরে বোঝা যায়, আমার মদিনার নবীজির, তারপরে সংস্কৃতিটা বোঝা যায়, আলেম ওলামার, তারপরে মুত্তাকির মতো বোঝা যায়। ওই পোশাক গুলাই তোমরা পরবা, কথা ঠিক কিনা? আম্মাজিরা সতর্ক, ওর না খিতে ভাঙছে। নবীজি কয় রুসুহুন্না কাসনিমাতিল মুক্তিল মাইলা, একই আদেশ। ওই মহিলাগুলার দেখবে উটগুলা খোরাসানি উটের মতো জুটি বাঁধা ওর না, তারপরে কেমনে গোমটা টোনটা দিয়ে কিতা চুলেরে বাঁধছে, মানে বেঙ্গুলির বাসার মতো।
এভাবে 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 ঘন্টা বাঁধিন না, ঠিক রে? এনে কেন হুরকা করি গেছে, হুরকা ডাকাইতে গেছে, হুরকা। এরকম মা বোন আমাদের লক্ষ্যপুরা একজন নাই রে। নবী কেমনে কথাটা করছে হাফেজ সাহেব হুজুর, রুসুহুম না কাসনি মাতিল মুক্তিল মায়লা, 1500 বছর আগের কথা। নবী কথা করে দেয় না, কয় তাদের কি হবে? তাদের এই মাথার জুটিটা হবে খোরাসানি উটের মতো। দেখছেন নি অনেকে ইচ্ছে কেচ্ছে কিতা কিতা বান্ধা দে মাথার মধ্যে, জুমুরের দিকে সাইয়েন আর কি, ওরে কথা কয়। তো প্রিয় আম্মাজিরা, কথাটা জুমলায় মোতারা যায় এসে গেছে গো আম্মাজি। বললাম গো আসলে মাঠ অত্যন্ত ভয়াবহ গো আম্মাজি। আন্তর্জাতিক সুলতানাতি বসাইতে আছে। এই সুলতানা খাইবার আগে আগে মহান আল্লাহর সাথে আপনারা সম্পর্ক তৈরি করেন, পড়ি আমিন। আল্লাহ আল্লাহ শাহানু বলতেছেন ইয়াউমুন তাওয়িলুন, আন্তর্জাতিক লম্বা দিবস। আন্তর্জাতিক দুনিয়াতে একদিন হচ্ছে 24 ঘন্টা দিন রাত। আর আল্লাহ কইতে আছে আমার হাসর মাঠ আমি উদযাপন করি যে আন্তর্জাতিক হাসর মাঠ, সেটা হবে তারপরে 50,000 বছর লম্বা। সূরা মারিজের 4 নম্বর আয়াতে আল্লাহ আল্লাহ শানু কয় তারজুল মালাইকাতু আর রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহর কাছে ফেরেশতারা ফাইল পত্র নিয়ে সেদিন ট্রাইব্যুনালে আসবে। তোমরা জানো নি সেই দিনের দীর্ঘসূত্রিতা হবে 50,000 বছর। কয় হাজার? কে কয়? আমরা যে বলেছেন না, আমরা মনে করছি না আল্লাহকে কিতা করবো নাই। আল্লাহ বারবার ঘুরে ফিরে আপনাকে ফিল্মটা দেখাইতেছে। অনেকে জেলে আত্মহত্যা করে কেন? 17-18 বছর মামলাটা ফাইনাল না, জীবনে দেখতাম না। 50,000 বছর যদি এত সে গিদ্দের ল্যাংডা কারো ভরণের লুঙ্গি কোথা থাকতো না, মৃত্যু কামনা করব। আল্লাহ আর কিতা করবেন? ইও আল্লাহর কি দয়া মায়া নাই? আর দয়া বহুত দিছি, আর খায় আর বিরুদ্ধে মূর্তি বানাইছ, খোদা পূজা করছ, ঘটনা কিতা বহুত খাওয়াইছি, ফ্রি সেক্স করছ, আর আর নবীর সাইরানার পাত্তা দিচ্ছ তুই। যারা ওয়াজ করছে, যারা মুসলমান, তুই এর করে বেকুব কইছ, এত সুন্দর বজি তুই, তারা ইসলামের কথা শুনছ, তুই মনে করছো তারা বেকুব। তুই বহুত ছিয়ালা আর আয় কিতা করতাম, আল্লাহ মারিয়ে লাগলাম। আর না মরণ চলত না, 50,000 বছর তোরে টানাই মায়। এরপরে তুই 20 হারে তুই 30,000 বছর, তোর লগে বহুত হিসাব নিকেশ আছে। ডাগাত কে কয়? কে কয়? এই জন্য নবীজি নামাজের পর দোয়া করতো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসির। আল্লাহ আপনি আমার জন্য হিসাবটা সহজ করিয়েন। আম্মা যে আয়েশা সিদ্দিকা গো হুজুর সহজ হিসাবটা কি? আয়েশা রে ওই দিনে দীর্ঘসূত্রিত হবে 50,000 বছর। সহজ হিসাব হচ্ছে আল্লাহ জাল্লা শাআনু তোমার মহব্বত করে আরশের নিচে স্থান দিবেন। আমি নবী তোমাদেরকে হাউজে কাউসার খাওয়াবো। আর তোমার ইমিগ্রেশনে পাসপোর্টটা চাইয়া আমল নামাটা চাইয়া সিল মারি দিবে, কইবো যাও জান্নাতে যাও। মুহূর্তে হিসাব নিকাশটা শেষ করার নাম হচ্ছে হিসাবান ইয়াসিরা। এ পর্যন্ত আপনি আল্লাহরে কইছেন নি? আল্লাহরে কইতে হইব তো কিতা কর, আল্লাহরে ফোন করতে হইব। আল্লাহ ও কিতে রে আচ্ছা দিদি কথাটি কইছে, কথা তো ঠিকই তো না কিতাম আমরা আরো সহজ হিসাব করি না। এইসব মার কোনো সহ্য করতে দিতাম না। মার খাইব কে? আপনাদের এত মার তৈরি করে দেখছে খাওয়ানটাকে কত কিতা কস রান্নারে মায়া করি। আমি তো দুর্বল। আল্লাহ যোগ অজ্ঞা দেখলে লাফাই উঠি, হাফ অজ্ঞা যদি দিব তোর অন যদি আল্লাহর শক্তি দিত একটা হাফ মেলা মারতাম, সব দৌড় দিত। শোনাই মনে 3 বছর আগে মাহফিল কত সিএ একটা আছে আর কি, ওরে মানুষ আরো তুই দোনো দিকে বিশ্ব রোড 4 লাইনে গেছে, এদিকে যায় কিছু এদিকে যায় কিছু, সিএ গেলে 4 লাইন বিশ্ব রোড। শুধু অনজ্ঞা মরা হাফ যদি দিত শরীফে, মরা হাফ যদি মেলা মারতাম সব দায়িত্ব ওরে কথা কয় না। তাহলে আল্লাহ আইডিও তো দেখলে ডরাই, আল্লাহকে কিনতাম আপনারা মাফ করে দিয়ে আমরা আমার সহজভাবে এই আন্তর্জাতিক আখেরাত দিবস আরে ভালোবাসি। কার তুই ডরাচ্ছা? মার খাই না পার্টি আছে, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ফং পাং সং সাং, আরে মাতিচ্ছা তোর আমি আই লাভ ইউ করে ডাক দিও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আয় বান্দা আমার দিকে আয়, আমার নেককার বান্দাদের দলে প্রবেশ কর। ফেরেশতার করে কেউ কিনে চাইরে সৎকা ডং দিয়ে আসনি কিতে করতাম মিছিল লাগা
কিলা দুখুলু ফিহা সালামান সালাওয়া। আমার বান্দাদেরকে মার্চ করে, আমার বান্দীদেরকে মহব্বত করে করে মিছিল দিয়া দিয়া জান্নাতে নেরে লিল্লাহি তাকবীর। এই কথাটা আল্লাহর কাছে চাইতে হইব, তো কষ্ট হয়নি, চলবো নি? এখন কি ওটাতে কি মেঘাইছে না? হ্যাঁ না মুতে দিচ্ছে তো এগুন ব্যস্ত যাইব কেন? ৮,০০০ হুরের বিয়ে করবো কেন? এগুনের মুতে ধরে মানুষের কোনোদিনও মুতে ধরতে পারে না। আমরা মুতকে ধরিয়ে রাখি, মুতে আরো ধরব কি ফাইজলা মিলানা কথা কো। আমরা যুগ থেকে যুগান্তরে মুতকে সুচারুরূপে ধরিয়া রাখি। এত কেউ মুতি লই কেন? এই পর্যন্ত কেউ মুতি লইছি নি? মুতি দি এত সুন্দর মাহফিলতে তুই ওড়ছে, তুই তো ফোড়া কোফাইল্লা, ওয়াজটা তো এখনো শুরুও করি নাই। মজার মজার কথা আজকে উপহার দিব ইনশাল্লাহ, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ জাল্লা শানু এই দিনের নামকরণ করেছেন ইয়াউমুল আদ্দন, আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। কি কামড়ানো দিবস? এ হাসর মাঠে হাজার হাজার কোটি 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 জ্ঞানী বিজ্ঞানী ধনী হাসর মাঠের অবস্থা দেখিয়া মুসলমানরা যখন জান্নাতের দিকে চলে যাইব, তারপরে ডাইন হাতে আমল নামা ভাইব, কাফেররা মুসলিমেরা ভিন ধর্মীর লোকের আঙ্গুল কামড়াইব। আঙ্গুল দেশা আদ্দন আনাসা, আঙ্গুল আনাসা কে কয়? সূরা ফুরকানের ২৭ নম্বর আয়াতে কয় ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই যে ইয়াউমুন কথাটা আছে, ওয়ায়াউমা ইয়া'আদ্দু মানে ইয়াউমুন আদ্দুল, আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। এখানে ইয়াদুন আল্লাহ জাল্লা শানু বলেছেন দোনো হাত, ইয়াদুন ইয়াদাইহি, ইয়াদুনের তাসনিয়া ইয়াদাইহি, তারা হাত কামড়াইবে। এখানে কুল নিয়ে জুজমুরাত মুদাব্বা লাগাতের কায়দা, অনেক সময় কুল নিয়েও জুজ বোঝানো হয়। তারা এইভাবে আঙ্গুল কামড়াইবে আর কবে আল্লাহ আফসোস করলাম এই হাত দিয়ে সাইরান আল্লাহ হাত দিয়ে আল্লাহ আইফোন বানাইয়া ১,২০,০০০ টাকা বিক্রি করছে, এক একটা ক্যামেরা বিক্রি করছে ২ লাখ ৩ লাখ টাকা, এক একটা বিমান বিক্রি করছে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ডলার। আল্লাহ এ হাত দিয়ে যদি কোরআন ধরতাম, এ হাত দিয়ে যদি আল্লাহ তারপরে হাদিস ধরতাম আল্লাহ, তারপরে এগুলো গবেষণা করে যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আই লাভ ইউ কইতাম, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানতাম, আমরা আল্লাহর প্রতি যদি ঈমান আনতাম আজকে আমার এই অবস্থাটা হইতো না। ইস, তারা এইভাবে আঙ্গুল কামড়াইব। কথাটা কয় কে? কোন সূরা রে? ফুরকান। কোন সূরা? আয়াত নম্বর ২৭, আয়াত নম্বর ২৭ আর জোরে ২৭ জোরে কইতে রাস্তা। তুই তো বাদাম বেচতে ইত্তিন, তুই কি জান্নাতে যাবি? জান্নাতে চাইলেও এতে হানসাবে হুরে কইব খালা আম্মা কানে গালে সবাই মুতালে তোর বেয়াদব। ও জান্নাতে তো মুট টুত নাই, হায়গানা সব নাই, লা ইয়াবুলুনা ওয়া লা ইয়াতাগাতুনা। তো তুই জোরে কসা আয়াত নম্বর ২৭ ফিকাপ লেখো। জান্নাতে যাইতে হলো জান্নাতীর মতো ফিকাপ দিতে হয়। জান্নাতীর হলো জুরদাম মুরদাম মুকাহালিন ইয়াং লা ইউফনা শাবাবুহুম, তাদের যৌবনত্ব ধ্বংস হয় না। কেডা এ ভাই? আয়াত নম্বর ২৭, আয়াত নম্বর ২৭ কে কয়? কোন সূরা? ফুরকান। কোন সূরা? আর কালা হড়ানো দিতি হাতের লেয়া দিয়ে হলাইতে ভিতরে সিটিং বেজে আল্লাহকে করস হেতে যে শুয়া না হেতে হড়া লই চাইব আসতি। এই ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কিং জং ফং ফাঙ্গের আঙ্গুল কামড়াইব আর আমরা কই ভাই রে আগরে বেকুব পেছিলি এত সুন্দর পথি। আমরা রাত 10টা 11টাতে মাহফিল ছিলাম, মাহফিলের চাঁদা দিছি, তোরা আঙ্গরে কইছে দিদি বেকুব তখন সাহসে সুখ লাগিনি। কেমনে থাকবি? এমনে এমনে কেমনে রে? আমি জানা দিয়েছি এমনি বলে আপনি কেমনে জানেন? হ্যাঁ, ইয়ামুন আরিকাতুল ইত্তিকা, আন্তর্জাতিক ঢেলান দেওয়া দিবস। ইয়ামুন আরিকাতুন নজরে, আন্তর্জাতিক তাকানো দিবস। ইয়ামুন আরিকাতুন নেসা, আন্তর্জাতিক মহিলাদের গায়ে ঢেলান দিয়ে দেখা দিবস। আল্লাহ আল্লাহ শাহানু কথাটা কোথায় বলতে আছে? দেখ রে দেখ আসতি রে
মহান আল্লাহ কয় তো রামগঞ্জের কোরআন শরীফে হায় হায় হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইক মুত্তাকিউন সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াতে কয় আমার বান্দা বান্দিরা জান্নাতি মেহমানেরা এভাবে পুরুষেরা 8000 হুরেদের গায়ে ডালান দিয়ে তাগর দৃশ্যের দিকে চাই রে আপনারা বড় বৈজ্ঞানিক ছিলি আমরা বলি শেষক লাগেনি তাগর তো ফেরেশতারা কই নেব সুলদরি কইছি না কন্যার মারো কোনি আর গায়েতে আছে শেষাইও আমরা ফেরেশতারা করে কইউ বাইর মতো আতকুল তোর ঘুমাই মতো আর মতো সূরা আল হাক্কাতে আল্লাহ খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লাহু সুম্মা ফি সিলসিলাতিন জারুহা সাবউনা জিরান ফাসলুকুহু ধর তারে এত এদিকে কি চা ফাগুল্লুহু হাতে পায়ে ডান্ডা বেড়ি লাগা তারপরে সুম্মাল জাহিমা সাল্লাহু তারা হেসকা টান দে বাবে নাসারা এনসুরি তো হইলে সালুহু কইতো সালুহু হোসা দে তারা সুন্দর করে ঢুকাই দে কিন্তু বাবে তাফিল তো কিনলে কইলো কাসাতুল মাবানি তাদুল্লু আল কাসাতুল মাআনি যদি শব্দ বেশি হয় তাহলে মিনিংসটাও বেশি হবে স্ট্রাকচারে সেন্টেন্সটা এই জন্য আমি অর্থ করতেছি তারা হেসকা টান দিয়ে হোসা মারো টান শুয়ারি গেছে টান তুই ফেরতিনি তো কির বিয়ে করবি 8000 তো দুনিয়ার বউ থাকতো না একটু রেডি হয়ে কষা ওই মারো টান তাগরে টানবো আমরা এভাবে চাই এইভাবে কে মারবো তোরা বৈজ্ঞানিক 8000 হুর কয় হাজার কথাটা কয় কে আল্লাহ আল্লাহ শানু কয় বান্দারে তোর আব্বারে আয় জান্নাতে বিয়ে করাইছি এক খান কয় খান আর আমি তোরা 8000 হুরাইনদের সাথে বিয়ে করামো ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ আনত চাহিনি বিশিষ্ট হুরদের সাথে তোমাদেরকে বিয়ে পড়াও আল্লাহ বললাম শরীর কাজী সাহেব লাগতো না আফসারি লাগতো না আমি নিজে বিয়ে পড়াইম তোর আব্বারে যেরকম আদমের বিয়ে পড়াইছি আমি জান্নাতে তোর আমি বিয়ে পড়াইম নাই রে কই ভাইম আমি সূরার রহমানে গেছাং রেট অফার দিয়ে দিচ্ছি হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম জান্নাতের ডাগর ডাগর চাইনি বিশিষ্ট হুর তাবুতে আছে রেডি করা আছে বাসর ঘরে আমি আল্লাহ তাদের সাথে তোমাদেরকে বিয়ে পড়াবো নবীজি সহিহ হাদিসে বলেন আর আবি সাইয়্যিদিন আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان من اهل الجنه له 72 زوجatan আদনা জান্নাতীদের জন্য 72 জন হুর আর ইমাম গাজালি একখান হাদিস আনছে হাদিসে আছে 8000 হুর কয় হাজার 8000 হুর 3-4000 টাঙ্গের নিচে হাস্য এত আরো 500-1000 তোর মাথা বানার তুই বুশের দিকে চা আছে জো বাইডেন দিকে রে শুক লাগে রে টানার সাথে তো টানতে আছে কাফিরকা করে টানে মারো টান রে আঙ্গুর নামে খুব পেছিলি আমরা বলে মুসলমান কিচ্ছু বুঝি না চা আছে আজকে রংবাজি করে কে তোর ডাইলেগর লাগে জান্নাতুল হুররা মাথা বানানি বন্ধ কিলা আমরা সাইরে মাথা বানা যেরকম তো রামগঞ্জ সেলুনও গেছো তা মাথা বানাই বেললাই চুল কাটিয়ে পরে মাথা বানাইতে না এমনি দিয়ে আবার এমনি দেয় লুকিং গ্লাসে আমি দেখলাম আমার চুল কাটি শিরোরে হাতে এমনি দেয় দিয়ে এমনি দেয় বললাম কি রিডে কিতা করস কনা এমনি দিয়ে পিক আপ লয়ে রাখি ও তুই পিক আপ তোর আতলে আর মাথার দেশ তো করে এভাবে পিক আপ দিও এমনি দিব এ হুরাইনরা তোরা তাগর দিকে চাইবি সূরার রহমানে আল্লাহ কয় মুত্তাকিইন আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইন দার ফাবিআই আলাই রাব্বিকুমা আমার বান্দা বান্দিরা এভাবে মনসে ডালান দিবার এখানে ডালান দেওয়ার কথা আছে আরিকাতুন নাসা ভাবি সাহেবের গাত ডালান দিবি তাগর দিকে চাইবি কক্সবাজার গত 2 মাস আগে মাহফিল গেছি আর আন্তর্জাতিক জাহান্নাম আনয়ন দিবস আমাদের লক্ষ্মীপুর আদালত এক জায়গায় জেলখানা আর এক জায়গায় তাম পৃথিবীর কোর্ট কাছারি এক জায়গায় জেলখানা আর এক জায়গায় আল্লাহ জাল্লাহ শানু এমন বিচারক তিনি আদালতের ভিতরে জেলখানাটারে নিয়ে আসবেন সূরা আল ফাজরের 26 নম্বর আয়াতে আল্লাহ জাল্লাহ শানু 23 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াজি
উতিয়া ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেদিন নিয়ে আসা হবে জাহান্নামের মজুলের সিগা। দারোগা সাহেবের ফোন দিব আল্লাহ, জাহান্নামের ওসি সাহেবের, হ্যালো লাব্বাইক ওয়া সাআদাইক আল্লাহ, কি তো ও ফেরেশতা কয় কোটি আছে, কয় কোটি লাগবে না কিতে কর, ও জাহান্নামটা নিয়ে আসো, ডাইরেক্ট জাহান্নাম নিয়ে আসা হবে। দাও দাও করে জ্বলবে আগুন রে। হাসরবাসীরা সব জ্ঞানী বিজ্ঞানী মুসলমান আফসারি কাফসারি ব্যাকে গো মা গো মা আল্লাহ আপনি কত বালা। তোর কি হয়েছে ঘটনা কিতে? কাল নাই তো প্রিন্সেস ডায়না, তুমি চায়না, তুমি ফিঙ্কি কিতা ইয়েতে জাক্কারুলেন স্যার, তারা উপদেশ গ্রহণ করতেছে আল্লাহ আপনার সত্য, নবী সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য। তখন কিতাম ইয়েতে জাক্কার মানে ওয়াজ গ্রহণ করা, ওয়াজ না করি দেই কবুল হয়ে যাবে। ঘটনা দেই ওয়াজ খালি ওয়াজে কামে যাবে, মায়ের লগে কথা কয় না। হেতেরে এতদিন হইতো হুরে তো সাইড গেলে লাগছে উঠেছো আর না মাগো ব্যাট দেই মা 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 মাগো মাগো উঠে গেছি গো, মাগো উঠে গেছি, ঠিক কিনা? ফিডাল লগে সোজা। তা আল্লাহ কোন কিতাম আবার দুনিয়াতে পাঠান, আমরা আপনাকে মানবো, ইসলাম মোতাবেক জীবন গাড়ি চলবো। আল্লাহ কো মাগো মা এ কথা নেই, মার চলবে আসবে, টানের লগে জাহান্নামের দিকে নিবে। যদি এ টানের সাথে রফিকুল্লাহ জাহান্নামের গেটে যায়, কঠিন কথা। হায় হায় আম্মা জিনা, জাহান্নাম আপনার কোন অংশটা আগে খেয়ে ফেলবে। আল্লাহ বলতেছেন মহাগ্রন্থ আল কোরআনে, জাহান্নাম সর্বপ্রথম আপনার মুখের গোস্তটা খেয়ে ফেলবে। কে কয়? ও আম্মাজি, ও আমার যুবকেরা, লুকিং গ্লাসে তাকাইয়া তোমার ছবিটা কত সুন্দর। আম্মাজিরা গো এভাবে তাকাইবেন, আল্লাহ আমার চেহারাটা কত সুন্দর, আমার চেহারাতে আমি বডি লোশন ইউজ করি, ফেস ওয়াশ ইউজ করি, কত কিছু মাখলাম, বিউটি পার্লারে সাজালাম, এত সুন্দর চেহারাতে তুমি আগুন লাগাইলে, আগুনটা দিয়ে তুমি আমার ফেসটারে খাওয়াইবা, তোমার বুঝি মায়া লাগবে না রে আল্লাহ? এইভাবে আল্লাহকে চোখের পানি দিয়ে রাজি খুশি করেছে, আল্লাহ তুমি আমার সেভ করিও। মহান আল্লাহ মহব্বত করিয়া কবে বন্দা বান্দি তোর আমি ফেসে অন্তত তোকে জাহান্নামে নেব না। যদি রফিকুল্লাহরে জাহান্নামের দিকে নিয়ে যায়, সর্বপ্রথম রফিকুল্লাহর মুখের গোস্ত খেয়ে ফেলবে। রফিকুল্লাহর 10 জায়গায় আগুন লাগবে। কয় জায়গায়? ওয়ামিন খালফিহিম নার, তাদের পেছনে আগুন, ওয়ান আমামিহিম নার, তাদের সামনে আগুন, ওয়ামিন ফাওকিহিম নার, তাদের উপরে আগুন, ওয়ান তাহতিহিম নার, তাদের সামনে নিচে আগুন। আগুন লাগছে কয় জায়গা? রফিকুল্লাহ 7 জায়গা। কয় জায়গা? তারপরে ওয়ান আমামি ওয়ান সামাইলিম না, তাদের ডাইনে আগুন, বামে আগুন, ওয়ান আইমানিহিম না, তাদের ডাইনে আগুন, 4 দিক উপর নিচ 6 জায়গা। কয় জায়গা? ওয়ালিবাসুহুম নার, জাহান্নামীদের পোশাক হবে আগুনের। সারাবিলুহুম মিন কতিরার, আল্লাহ কতরে আমি আলকাতার জামা লাগাই দিব। তাইলে আগুন লাগছে 7 জায়গায়। রফিকুল্লাহ কোথাও আগুনের লাগাই এলেছে, বোরকা লাগাই এলেছে গো আম্মাজি। এরপরে মহান আল্লাহ, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় শারাবুহুম নার, তাদের পানীয় হবে আগুনের, তাদেরকে পানি দিবে আগুনের। ওয়াতাকাত্তাত বিহিমুল আমা ইয়াতাজাররাউ বিহি, তারা যখন ডুকডুক করে এই গরম পানিটা খাইবে, তাদের এই ফ্যাট সব চলে যাবে গো। তো আমুহুম নার, তাদের খানা হবে আগুনের, পানিও আগুনের। তাইলে এই 9 জায়গায় আগুন লাগছে। পানিওটা খাওয়ার সাথে সাথে জাহান্নামীরা গলা থেকে শুরু করে ফ্যাট সব পড়ে যাবে। এই সমস্ত মানবিকগুলারে জাহান্নামীরা, অন্যান্য জাহান্নামীরা দেখলে তারা পর্যন্ত ভয় পাইব, কবে আল্লাহ এর করে দেখলে তো আমরাও ডরাই, এদের শুধু ফিডের আড্ডিটা আছে, তাদের ফ্যাট নাই, সব দেওয়া যায়, খালি দেওয়া যায়, আমাদের ডর লাগে। মানুষ রফিকুল্লাহ চিৎকার দিবা, আল্লাহ 9টা জায়গায় আগুন লাগাইছেন, ক্ষমা করেন না। আল্লাহ কয় রফিকুল্লাহ রে, সূরা ফিল আলাম তারার আগের সূরা কি রে? আল্লাহ হুমাজা, সূরা হুমাজা। আল্লাহ কয় সূরা হুমাজা 6 নম্বর আয়াতে আমি আল্লাহ কি কইছিলাম, তোর আরো একটা জায়গা বাদ রয়েছে রে, আগুন তোর অন্তঃকরণ, হাট, তোর কলিজা। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফইদা, আমি আল্লাহর আগুন তোর কলিজাতে লাগাইয়া দেব। তাইলে 10টা জায়গায় যদি আগুন লাগে, ও আম্মাজিরা, ও তরুণেরা, ও যুবকেরা, ও বড় মানুষেরা, আর আমাদের কোনো উপায় নাই। এখনো সময় আছে মহান আল্লাহরে ফোন করার, আল্লাহ তুমি আমারে মায়া করিও, দয়া করিও। ও আম্মাজি পাকের ঘরে মোরগের গোশত, মোরগ গ্রিল করতে যাইয়া, ভাজি করতে যাইয়া কেঁদে দিবেন।
ফাঁকের ঘরে কানবেন, চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহ ও মোরগটার জব করছি, জব করে কুড়ি বা সিরানতে আছি, এটাতে কোনো প্রাণ নাই, কাবাব বানাইতেছি, এটার কোনো প্রাণ নাই। আর আপনি, আমি, আয়েশা, খাদিজা, জসিম, কুদ্দুস, এই জিন্দা মানুষটারে কিভাবে আপনি গিরিল বানাবেন? তো যোগ আপনার বুঝি ভায়া লাগে না? এইভাবে কথাগুলো চিন্তা করে যদি আপনি কাঁদতে পারেন, ফেরেশতারা ভিডিও করে সিসিটিভিতে মহান আল্লাহর দেখাইব। আল্লাহ কো কিরে ক্যামেরা, এটার রেজুলেশন কত কয়াত, মডেল নম্বর কত কয়াত? আল্লাহ দেখছেন নি এটা কিতা স্যার? কলাম সরি না গো আল্লাহ, দাসপাড়ার মা বোনেরা। তারপরে আল্লাহ দেখছেন নি গো কাঁদেও মহিলা গিয়া কে কেউ ফজল্লা নির্ভয় অফিসার, ইগা পুলিশ অফিসার মহিলা, ইগা পুলিশ অফিসার পুরুষ। কাঁদে কেন রে? আল্লাহ জাহান্নামের ডরে। তারা মুরকার আনতেছে, বাজি করতেছে, তাদের প্রাণ নাই। আর আপনি জিন্দা করা মানুষ, জিন্দা মানুষগুলোরে কেমনে জাহান্নামে গিরিল বানাবেন, কাবাব বানাবেন, এই কথা ভাবিয়া তারা ডরে কাঁদে। তাদের লিস্টিটা চা, তাদের লিস্টিটা কোথায়? আল্লাহ জাহান্নামীদের ভিতর তাদের লিস্টি, জাহান্নামীদের থেকে কেটে আমার বান্দা বান্দীদের জন্য জান্নাতীদের ভিতর নাম লিখে নে। ও তুই কাঁদলি না, কাঁদলি না রে। আয় হা, কি ভয়াবহ দিন সামনে আসতেছে, কত রকমে আল্লাহ বুঝাইতেছে। আল্লাহ ইয়াউমুল ইমতিয়াজ পর্যন্ত কইছে। ইমতিয়াজ মানে আন্তর্জাতিক নির্বাচন দিবস। আয় হায়, পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন হয়, তারপরে স্কুল কলেজ কমিটি নির্বাচন হয়, আরো বিশ্বকাপ নির্বাচন হয়। 66 দল 4 বছর প্রস্তুতি নিয়ে নির্বাচন হয়। 63 দলের হারায় যারা বিশ্ব চ্যাম্পিয়ন হয় 4 বছরের লাই। 11 সাইড করে 22% খেলায় সারা পৃথিবীর 810 কোটি মানুষের লাড়া খাওয়ায়। ওলানার গার্মেন্টে পর্যন্ত কোত্তা কাপড় উঠে যায়। মেচি, উই নেভার ফরগেট ইউ, ইট বার্নস টু ইউ। সাগরীয় হেদ্দা হাবলিকে কুদিচ্ছা আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীর দল, প্রিয় মেচি এগিয়ে চল। কথা কয় দেখছেন নি? খেলা কারে কয়, খেলা কারে কয়। আল্লাহ কয় বান্দারে আমি হতে একটা নির্বাচন করি হাসর মাঠে। আল্লাহু আকবার। আমার ধরেন কথার কথা, এই এলাকা নির্বাচন হলে 8 কেন্দ্র ফাঁস, একটা প্রার্থী। আর এক কেন্দ্র কলাম শরীফ ফাজল মাদ্রাসার খবর কিতা? দলীয় নেতা কর্মীরা ক স্যার আপনি শান্ত হন, আল্লাহ ভরসা, খবর ভালো হইব। কারে খবর কিতা কসা? আল্লাহ দিলে 7টাতে খবর আপনি 10 ভোটে ফাঁস। হ্যাঁ, আরোগ্য জিজ্ঞা কাউন্টার এই হইব প্রতিদ্বন্দ্বী করে খবর কিতা? খবর ভালো, কাছাকাছি আছে, 8 কেন্দ্রের রেজাল্ট হাতে পাইছি। কয় লামসরি ফাজল মাদ্রাসার খবর কিতা? ওইটাই 7টার দিকে আইবে, একটু ধৈর্য ধরেন। চেয়ারম্যান প্রার্থী, তার ছেলে মেলে, স্ত্রী পুত্র সবাই মোনাজাতে আল্লাহ। বই কো আল্লাহ হাজব্যান্ডের বেজ্জতি করে না, আমার লাইফ পার্টনার সবসময় বিজয় অর্জন করছে। তারপরে ছেলেমেলের আল্লাহ আব্বরে বেজ্জতি করে নেতা কর্মীরা মোনাজাত দেয়। ঠিক 7টা বাজে কইও খবর পালানোর 10 ভোটে ফেল। হ্যাঁ ঠিক আছে। আরো গেছে সে আনা হাতে কাউন্টার চেয়ারম্যান হইব। সিএনজি 10 খান বেশি এলেছে, তারপরে বাবির স্বর্ণ বেশি এলেছে 100 বড়ি, বিরিক ফিল্ডারও বেশি এলেছে, মনে করছে কাউন্টার চেয়ারম্যান হইব। এবার 8 কেন্দ্রের রেজাল্ট আছে করে হে কেন্দ্রের খবর কিতা? কইও রান জানা যাবে 7টার দিকে। পরে 7টার দিকে এদিকে চান না, 7টার দিকে খবর আছে, কইও অবস্থা বেশি বালানো। হ্যাঁ, পাস করিন না গাও বেউস, ফেল করিন না দোনো গাও বেউস, ঠিক নেই? এবার সকালবেলা স্টক করছে, তাকাইতে হয়, কোনো ফিলিংস নেই। আল্লাহ গো বান্দারে আমি এমন একটা নির্বাচন করি রে বান্দা, এটা তো সাময়িক নয়, আন্তর্জাতিক নির্বাচন। যে নির্বাচন একবার করলে দ্বিতীয়বার সুযোগ দিতেন না। হাসর মাঠে সব মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বেঈমান সব মানুষরা আল্লাহ একসাথ করিয়া ঘোষণা দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত। ও আজকে পাপীরা, তারপরে নেককাররা আজকে পৃথক হইয়া যাও। রফিকুল্লাহ যদি পাপীদের দলে নির্বাচিত হয়ে যায়, ও আম্মাজিরা আপনারা যদি জাহান্নামীদের দলে নির্বাচিত হয়ে যান, উপায় নাই, উপায় নাই। সাহাবায়ে কেরাম এই আয়াতটা পড়িয়া জার জার হয়ে কাঁদতেন আর পড়তেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ এই যে ডাক্তার দিবেন, নির্বাচনে ডিক্লার দিবেন, আল্লাহ আপনি আরো কোনে রাখবেন? কত তুই কোনায় থাকতে চাস? আল্লাহ আপনি আমাকে জান্নাতে রাখিয়েন, আমার কাফেরদের দলে নিয়েন না, নবীদের দলে রাখিয়েন, আলেমদের দলে রাখিয়েন, পীর মাশায়েখদের দলে রাখিয়েন, সম্মানিত শায়েখদের দলে রাখিয়েন। আল্লাহ আপনি আমার ফাফিকেও দলে রাখলে এত শেষ। আল্লাহ আল্লাহ শাহানু কো বান্দারে তুই সময় মতো আমার ফোন দিস রে বান্দা, কথা দিলাম তোরে আমি ফাফিদের দলে রাখবো না। তাম
পৃথিবীর মানুষ উল্লাসে আছে। আল্লাহ কো আমি যে নির্বাচন করিও তোরা নির্বাচনের জন্য প্রস্তুতি নে, আমার দিকে ঈমান গ্রহণ কর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাস, কোরআনের দিকে আয়, মসজিদের দিকে আয়, এইভাবে আমি আল্লাহর জিকির কর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়, আয় আমার দিকে। আল্লাহ ডাক দিতেছে বিশ্ববাসীরে, বিশ্ববাসীর কেউ আল্লাহর কথা পাত্তাই দিতেছে না, ঠিক না? বিশ্ববাসীরা বিমান বানাইতে আছে, মোবাইল বানাইতে আছে, খালি বানাইতে আছে। 700 কোটি কাফেরেরা মানবীরা আদম আলাইহিস সালামের ফলা মাহেরা আল্লাহরে বুড়িকে আঙ্গুল দেয়া, তুই নি আল্লাহ, হ্যাঁ কি আল্লাহ বাদ। আল্লাহকে বলদা রে তুই বাদ হইবি রে, সময় থাকতে তাইলে কি আল্লাহর দিকে আসবেন? আসবেন তো। আসতে হলে আল্লাহকে সেজদা দিতে হবে, নামাজ পড়তে হবে, মসজিদের দিকে আসেন, কোরআনের দিকে আসেন, পর্দাফসিতা করেন, ইফটিজিং করিয়েন না, মাদক দ্রব্য গ্রহণ করিয়েন না, দর্শনের দিকে যাইয়েন না, পরকীয়ার দিকে যাইয়েন না। আল্লাহ আমার এই কলিজার টুকরা মুসলমানগুলোকে তোমার রহমতের ছাদরে রেখে গেলাম আল্লাহ, আরো জোরে। তো বলছি যে 6-7 দিবসের কথা আমি বলে দিছি, আর বাকি 126টা আরো একদিন সুযোগ পাইলে আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ। তাইলে এখন শেষ, মুনাজাতের দরকার নাই।